Hello, hi everyone, good morning, welcome back to a new vlog and most welcome to my channel. আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল মোরগটা এসে বাড়িতে হাজির হয়েছে আর ডানা ঝাপটাচ্ছে, কিন্তু একবারের জন্য মোরগটা ডাকেনি। আমি ভাবলাম যে মোরগটা ডাকবে, তাই আমি ক্যামেরাটা অন করলাম, কিন্তু না, আমাকে দেখে ভয় পেয়ে গেলো নাকি জানি না, ডাকলো না। তো আমি যাচ্ছি এখন আমাদের বাড়ির দিকে, মানে আমাদের ঘরের পেছনে যে বাড়ি রয়েছে, বাড়ির পেছনে বাড়ি, সেই বাড়ির দিকে যাচ্ছি। তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে আমাদের বাড়ির পাশের বাড়িতেই হচ্ছে সাবমার্শাল, তো সেটা দেখতে এসেছিলাম। অনেকক্ষণ থেকেই হচ্ছে, দেখলাম একদম সকাল থেকে। আসলে ওরা বাড়ি বানাচ্ছে, তো বাড়ি বানানোতে জলের প্রচুর কষ্ট হবে যদি কুয়ো, কল বা সাবমার্শাল না বানায়। তাই জন্য ওই কিছুটা বাড়ি করার পরে, মানে মাটির নিচের ইয়েটা কনস্ট্রাকশনটা করার পরেই ওরা সাবমার্শালটা করছে, বাদবাকিটা হয়তো পরে করা হবে। আর এইদিকে দেখো আমাদের গাছে অনেকগুলো আনারস রয়েছে, এগুলো তো তোমার আগেও দেখিয়েছি, তো আজকে আর বেশি দেখালাম না। তবে মেন যে কারণে আমি এসেছি আমাদের এই বাড়িতে, সেই কারণটা হচ্ছে এই যে এখানে রয়েছে বেল গাছ। আমি এসেছি এখন বেল পাড়তে। আমি আজকে বাড়ি চলে যাব, মানে আমার শ্বশুর বাড়ি। এতদিন তো আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তা তো তোমাদের বলেছি ভিডিওতে। তো আমি আজকে চলে যাব আমার শ্বশুর বাড়ি, আর সেই জন্য বেল নিয়ে যাব, কারণ আমাদের ওইদিকে বেল খুব একটা পাওয়া যায় না। তাই এখন গাছে বেল পাড়তে এসেছি। আর আমাদের বাড়ির গাছে প্রচুর পরিমাণে বেল ধরে আছে, আর বেলগুলো খুব মিষ্টি আর প্রচুর শাঁস। আর ওই যে দেখো, ওই সাবমার্শালের গাড়িটা ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে, আর এই দিকে সাবমার্শালটা এইখানটায় হচ্ছে। আর এই সাইডে আমাদের অনেক অনেক বড় বড় গাছ আছে, যেমন গামার গাছ, সেগুন গাছ, তারপরে আম গাছ, বেল গাছ, আরও অনেক অনেক গাছ রয়েছে। তো বেল পাড়ার সময় তো আর ভিডিও করতে পারিনি, বেলগুলো পেড়ে নিয়ে চলে এসেছি। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো কতগুলো বেল পেড়েছি। যদিও এই যে দুটো কালো কালো বেল দেখাচ্ছে, এই বেলগুলো কিন্তু পাড়িনি, এগুলো আপনা আপনি পড়ে গেছে, মানে গাছে বেল পাড়তে ঝাঁকুনি লেগেছে, তাতে আপনা আপনি পড়ে গেছে। আর দেখো অনেক দিন বৃষ্টি হয়নি বলে গাছেই কিন্তু বেলগুলো কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর এই যে এটা পড়তে পড়তে ফেটেও গেছে। কোনো ব্যাপার নয়, ওটাকে আজকে বা আগামীকালকেই শরবত করে খেয়ে নেওয়া হবে। সেই সঙ্গে আরও অনেকগুলো বেল পেড়েছি, তবে জানি না এইগুলো পাকা হবে নাকি কাঁচা। তো এখন আমি বাসে উঠে পড়েছি, আর এখন মোটামুটি বেজে গেছে হচ্ছে দুপুর 4টা বা বিকেল 4টা, যাই বলো না কেন। এখন বিকেল 4টা বলা ভুল, কারণ 4টার সময় পুরোপুরি দুপুর, প্রচুর রোদ গরম। আর এখন আমি বাসে উঠেছি, ভাত টাত খাওয়া দাওয়া টাওয়া দাওয়া রেস্ট টেস্ট করে আমি বাড়ি যাচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে আছি। আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তাটা বলতে গেলে প্রায় জঙ্গল তুমি পাবে, বড় বড় জঙ্গল পাবে। অবশ্যই মাঝে মাঝে গ্রাম তো রয়েছে, কিন্তু বেশিরভাগ রাস্তাটাই কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, তবে বাসের মধ্যে খুব একটা ভালো করে তোলা যাচ্ছে না। এই রাস্তাটা পুরো একদম পাহাড়ের উপরে জঙ্গলের মাঝখানের রাস্তা, এত দারুণ লাগে। যদি কখনো বাইকে আসা হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বা বাসের যদি প্রথমেই বসতাম তাহলেও ভালোভাবে দেখানো যেত। আমি বসেছি একেবারে সিটটা থাকে সেখানেই আমি বসেছি, তাই আর কি তোমাদের দেখাতে পাচ্ছি না সেইভাবে। তবে জঙ্গলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখন জঙ্গলের অবস্থা করুণ, কারণ জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছিল। আমি বুঝি না মানুষের এত সমস্যা কিসের যে জঙ্গলে আগুন লাগিয়ে দেয় পাতাগুলো পোড়ানোর জন্য। তো আমি বাস থেকে নেমে পড়েছি, আর এখন বাইকে করে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি যেতে হলে বাস থেকে নেমে তারপরে অটো, টোটো, সাইকেল বা বাইকে করে যেতে হয়। আর এখন বেজে গেছে বিকেল 5টা। আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি আসতে মানে ডিস্টেন্সটা 1 ঘন্টার, পুরো পাক্কা 1 ঘন্টার মধ্যে কিন্তু ঘরে ঢুকে যাব। তো আমার পতিদেব আমাকে নিতে চলে এসেছিল বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড থেকে নেমে আমি এখন বাইকে করে বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে আজকে হয়তো আর কোনো ভিডিও বানাতে পারবো না, কারণ আমি ভিডিওর লেন্থ বেশি রাখতে চাই না। এই রাস্তাটা তোমরা কিন্তু আমার ভিডিওতে মাঝে মধ্যেই দেখতে পাবে, ঠিক আছে? তো খুব একটা ভালোভাবে যে দেখাতে হবে সেরকমটাও নয়, কারণ আমি আমাদের বাজার
প্রায় প্রত্যেক দিনই আসা যাওয়া করি, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে। এখানটাও হচ্ছে দু সাইডে প্রচুর বড় বড় ফাঁকা মাঠ রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার দু সাইডে কিন্তু গাছপালা। মাঠের মধ্যে ছাগল চড়ছে, অনেক অনেক ছাগল চলছে, যেহেতু এখন বিকেল বেলা তো গরু ছাগল অনেকেই চড়ছে। আর এটাই হচ্ছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, যেটার জন্য সবাই মুগ্ধ গ্রামের এই দৃশ্যর জন্য। আর এইখানে একটা ব্রিজ হচ্ছে, ছোট শাখা ক্যানেলের ব্রিজ, তবে এটা বিগত 2 বছর ধরে হচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো এই করতে করতে আমি গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। এবার গ্রামের যে পুরনো রাজার বাড়ি আছে সেই জায়গা পার করে, গ্রামের পুরনো মহল্লা এইসব পার করে এখন আমি চলে যাব আমার বাড়ি। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। আশা করছি আজকের ভিডিও দেখতে তোমাদের খুবই ভালো লেগেছে। এখানে হচ্ছে আমাদের গ্রামের রাধা নাম।